তিন ধাপ সংশোধন এবার দুই ধাপেই পে স্কেল বাস্তবায়ন। গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখেই প্রথম ধাপেই প্রজ্ঞাপন জারি। দেশের সরকারি খাতে বেতন কাঠামো নিয়ে শেষ পর্যন্ত নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন তারেক রহমান। শুরুতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের তিন ধাপে বেতন বৃদ্ধির জোরালো গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এসে তা ভিন্ন মোড় নেয়। প্রশাসনিক ও আর্থিক বিষয়ে পর্যালোচনা শেষে তারেক রহমান শেষ পর্যন্ত দুই ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করেছেন এবং তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। মূলত জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল যে বেতন কাঠামোটি তিন ধাপে বিন্যস্ত হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীরা বেশি প্রকৃত হন। এই তিন ধাপে পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে এবং প্রশাসনিক স্তরও নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত অনুমোদনের সময় বাস্তবসম্মত আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী বাজেটের ভারসাম্য বজায় রাখার বিষয়টি সামনে চলে আসে। তারেক রহমান জানান যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কার্যকর ও টেকসই সুবিধা নিশ্চিত করতেই তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মূলত একটি সুচিন্তিত পদক্ষেপ, যাতে কোনো পক্ষেই আর্থিক চাপে না পড়ে এবং সবাই সুষম সুবিধা পায়। নতুন এই সিদ্ধান্তে জানানো হয়েছে যে প্রথম ধাপের বেতন বৃদ্ধিটি চলতি মাস থেকেই কার্যকর হবে। দ্বিতীয় ধাপের বৃদ্ধিটি নির্দিষ্ট সময় ব্যবধানে বাস্তবায়ন করা হবে। যদিও ধাপ একটি কমিয়ে আনা হয়েছে, তবে প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 2015 সালের সর্বশেষ পে স্কেল সংস্কার করে সালের নতুন বেতন স্কেলে 16টি গ্রেড সংযোজন করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের গতিশীলতা এবং কর্মীদের দীর্ঘদিনের দাবি আদায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সুপারিশ করেছেন তারেক রহমান। দীর্ঘদিন ধরে চলে আসা 15টি গ্রেডের সীমাবদ্ধতা কাটিয়ে এবার 16টি গ্রেডের নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এই নতুন গ্রেড সংযোজনের ফলে বেতন বৈষম্য অনেকাংশেই কমে আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মীদের বেতন বিন্যাসে ভারসাম্য আনতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি সরকারি সেবার মান বৃদ্ধিতে কর্মীদের উৎসাহিত করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। চাকরিজীবীদের জন্য অন্যতম বড় সুসংবাদ হচ্ছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জোরালো সুপারিশ। তারেক রহমান এই বিষয়টি আংশিক বেতন স্কেলের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এর ফলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে এবং চাকরিতে দীর্ঘমেয়াদী একই পদে থাকার হতাশা দূর হবে। এটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সচিবদের পক্ষ থেকে এসেছে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘদিনের বিতর্ক ব্লক পোস্ট প্রথা বাতিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিব কমিটির এই সিদ্ধান্তের ফলে এখন থেকে নির্দিষ্ট পদে আটকে থাকা কর্মকর্তারা তাদের মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন। এই পদক্ষেপ আমলাতন্ত্রের জটিলতা কমিয়ে পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী 10 মে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এই গ্যাজেটে বেতন বৈষম্য দূরীকরণ সহ পূর্বের প্রায় সকল যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে নতুন এই গ্যাজেটটি কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও সুযোগ সুবিধার ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তন আসবে। প্রকাশিতব্য এই গ্যাজেটে কর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি 16টি গ্রেড নতুন বিন্যাসকে আইনি রূপ দেওয়া হচ্ছে। এছাড়াও ব্লক পোস্ট বাতিলের যে সুপারিশ সচিবরা করেছিলেন সেটিও এই গ্যাজেটের মাধ্যমে চূড়ান্তভাবে কার্যকর হবে। এর পাশাপাশি চিকিৎসা ভাতা, অবসর সুবিধা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে নতুন সুযোগ সুবিধা সংযোজন করার জোরালো সুপারিশ করা হয়েছে। 10 মে গ্যাজেট প্রকাশের পর থেকেই প্রশাসনের প্রতিটি স্তরে নতুন উদ্দীপনা দেখা দেবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের এই সাহসী পদক্ষেপটি মূলত তারেক রহমানের দেওয়া সুপারিশমালার প্রতিফলন, যা সরকারি সেবাকে আরও গতিশীল এবং দুর্নীতিমুক্ত করতে সহায়ক হবে। সাধারণ চাকরিজীবীদের মতে এটি কেবলমাত্র একটি গ্যাজেট নয়, বরং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের এক নতুন মাইলফলক। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।